ধীরে ধীরে প্রকোপ বাড়ছে ডেঙ্গুর। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ ফের বেড়েছে, বাগেরহাটে কি অবস্থা দেখছেন? নতুন করে কোনো রোগী শনাক্ত হয়েছে কিনা? ফুডেলা একটি নাবিল পণ্য। দেখুন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের সামনে। আর ডেঙ্গুর বিষয়ে বাগেরহাটের গতকালকে খবরও কিন্তু আমরা জানিয়েছিলাম। তো আজকে যেহেতু শুক্রবার আর সাধারণত 24 ঘন্টা রিপোর্ট দেওয়া হয় দুপুর 12টার পরে, সেক্ষেত্রে আজকে হাতে পাওয়া সম্ভব নয় যে 24 ঘন্টায় কত রোগী আক্রান্ত হয়েছে। তবে গতকালকে যে রিপোর্ট আমরা হাতে পেয়েছি সিভিল সার্জন অফিসের সূত্র থেকে, জানুয়ারি থেকে এ পর্যন্ত বাগেরহাটে মোট 373 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর ভিতরে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মোট 19 জনকে খুলনা এবং ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এখন গতকালকে পর্যন্ত যে রিপোর্টটা আমরা হাতে পেয়েছি, সেখানে 44 জন রোগী জেলা হাসপাতাল সহ 9 উপজেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে একজন মারা গিয়েছে বলে এই সূত্র থেকে আরও জানতে পেরেছি। তবে ভুক্তভোগী যারা আছে, বিশেষ করে আমি আরও কথা বলেছি বাগেরহাট 250 শয্যা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দারের সঙ্গে। তিনি যেটা বলেছেন যে সাম্প্রতিক সময়ে খুব অনেক ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাগেরহাটে, বিশেষ করে উপকূলীয় জেলা মোরেলগঞ্জ এবং কচুয়া, দুই পাশাপাশি উপজেলার মোট 5টি ইউনিয়নে ডেঙ্গুতে অনেক ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে মোরেলগঞ্জে রামচন্দ্রপুর এবং বনগ্রাম ইউনিয়ন এবং কচুয়ার বাধাল, রাড়িপাড়া এবং গোপালপুর ইউনিয়নে এইসব রোগী বেশি শনাক্ত হয়েছে। তবে গতকালকে কথা বলেছিলাম সদরের কাড়াপাড়া থেকে একজন বয়স্ক রোগী তিনি এসেছেন এবং তিনি বলেছেন ঢাকা থেকে আক্রান্ত হয়ে কিন্তু বাগেরহাটে এসেছেন। আসার পরে অনেক অসুস্থ হওয়ার পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরে একাধিকবার তাকে পরীক্ষা করা হওয়ার পরে তিনি কিছুটা সুস্থ হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আর এদিকে রোগীরা অভিযোগ করেছে যেসব ভুক্তভোগী আক্রান্ত রোগীরা এখানে ভর্তি হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে আসলে অ্যাডিস মশা এবং এর লার্ভা কিভাবে ছড়ায় সেটা তারা খুব একটা জানেন না, এবং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে যে কি করতে হয় সেটাও তারা ভালোভাবে জানেন না। এজন্য তিনি বাগেরহাটের স্বাস্থ্য বিভাগকে তিনি বলেছেন এবং দাবি জানিয়েছেন আমাদের মাধ্যমে যে দ্রুত যেন গণসচেতনামূলক প্রোগ্রাম যেন করা হয়, করে রোগীদের এবং সাধারণ মানুষদের জন্য অবহিত করা হয় যে কি কারণে ডেঙ্গু রোগ ছড়ায়। তো সেক্ষেত্রে যদিও সিভিল সার্জন অফিস থেকে আমরা জানতে পেরেছি যে মশনি এলাকায়, বাধাল এলাকায় একটি ক্যাম্প করা হয়েছে। আসলে সেই ক্যাম্প থেকে কোনো রক্ত পরীক্ষার সুযোগ নেই বলে তারা বলেছেন। এবং শুধু তাই নয়, আমি আরও অসীম কুমার সমাদ্দারের সঙ্গে জানতে চেয়েছিলাম যে সাম্প্রতিক সময়ে বাগেরহাটে কেন এত রোগী বৃদ্ধি। তিনি বলেছেন যে ওই সব এলাকায় যে কোথাও থেকে যে অ্যাডিস মশা তার লার্ভা ছড়াচ্ছে এবং সেটা নির্মূল যদি করা না হয় তাহলে আরও মহামারী আকারে ধারণ করতে পারে বলে তিনি জানিয়েছেন। আপনাকে আমি আরেকটি জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময় বা বিগত বছরগুলোতে কিন্তু এই ধরনের যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই ধরনের এতটা বেশি কিন্তু হয় নাই। তাছাড়া তিনি আরও জানিয়েছেন যে মে এবং জুন মাসে এই আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি ছিল। তো সচেতন মহল এবং বাগেরহাটের মানুষ সবাই দ্রুত দাবি জানিয়েছে যে ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ নেবে। এই ছিল বাগেরহাট থেকে ডেঙ্গুর সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম আমরা।